হাসিনা আসামিসে আসবে, হাসিনা আসলে সরাসরি ওখান থেকে আপারে নিয়ে যাওয়া হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই সুদূর প্রবাসে থেকে সম্পূর্ণ নিরাপত্তায় থেকে শ্বশুর বাড়ির বেষ্টনীর মধ্যে থেকে যে নিজের চেহারা ধারণের সক্ষমতা রাখে না, সে বাংলাদেশে আসবে, একটা বিপ্লব হবে, এটা যে বিশ্বাস করে তার মানসিক সমস্যা। হাসিনা আসার যে আওয়াজটা শুনতেছে, এটা জাস্ট একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এটার কোনো বাস্তবতা নাই। কারণ হচ্ছে হাসিনাকে তো আমরা মানে সে তো শ্বশুরবাড়ি বেড়াতে যায় না, তারে এই দেশের কোটি কোটি মানুষ সমন্বিতভাবে তাকে তাড়িয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটে নাই যে এত ভয়াবহ একজন দানব, যার বিচারের জন্য বাংলাদেশের মানুষ তীর্থের কাকের মতো অপেক্ষা করতেছে। আমরা সবাই চাই হাসিনা বাংলাদেশে আসবে, কিন্তু হাসিনা আসামিসে আসবে, হাসিনা আসলে সরাসরি ওখান থেকে আপারে নিয়ে যাওয়া হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা টোটালি বাস্তবতা বিবর্জিত, এটার কোনো সম্ভাবনা নাই। শুধু দল টিকিয়ে রাখার জন্য এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এবং আপনার এই যে দানবগুলি যারা বাংলাদেশের শ্রম ঘামের টাকা, গণমানুষের শ্রম ঘামের টাকা নিয়ে এখন ভারত সহ বিভিন্ন দেশে আছে, তাদের কিছু দালাল, তাদের কিছু কর্মচারী, তাদের কিছু উচ্ছিষ্টভোগী বাংলাদেশে আছে। ওই আওয়াজগুলি না দিলে এরা টাকা পাঠানো বন্ধ করে দেবে, এই জন্য ওই আওয়াজগুলি দিচ্ছে। দেখা গেছে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে, তাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে। এগুলি যারা দেখভাল করে, তারা যদি মনে করে যে ওদের আর কোনোদিন ব্যাক করার সম্ভাবনা নাই, তাহলে এই শয়তানগুলিতে আবার ওকে টাকা পাঠাবে না। এই জন্য এই আওয়াজটা দিচ্ছে। ওই যে তাদের ছাত্রলীগের সভাপতি বলছিল, দেখা না দিলে বন্ধু কথা কইও না, সে তো ভিডিও কলে আসার সাহস রাখে না। যে ওই সুদূর প্রবাসে থেকে সম্পূর্ণ নিরাপত্তায় থেকে শ্বশুর বাড়ির বেষ্টনীর মধ্যে থেকে যে নিজের চেহারা ধারণের সক্ষমতা রাখে না, সে বাংলাদেশে আসবে, একটা বিপ্লব হবে, এটা যে বিশ্বাস করে তার মানসিক সমস্যা। ধন্যবাদ।